রুই বা কাতলা মাছ বাড়িতে আসলে লেজটা কে খাবে এটা নিয়ে একটু ভাবতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে লেজটা আমাদেরই খেতে হচ্ছে। আর এই লেজটা যাতে না খেতে হয়, লেজটা যাতে সবাইকে খাওয়ানো যায়, সেই জন্যই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো কাতলা মাছের লেজ দিয়ে একটা রেসিপি। নমস্কার, 16 আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কাতলা মাছের লেজ দিয়ে একটা সুন্দর রেসিপি। এটা গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। তাহলে চলো, এখানে একটা কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, বেশ কিছুটা জল দিয়েছি। জলটা যখন ভালো গরম হয়ে যাবে তখন এর মধ্যে দেখো কাতলা মাছের লেজটা দিয়ে দিয়েছি। লেজটাকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। তবে লেজ সেদ্ধের সময় আমি কিন্তু কোনো লবণ বা অন্য কিছু দিইনি। লেজটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। লেজটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার লেজটাকে তুলে আমি ঠান্ডা করে এর থেকে কাঁটাটাকে ছাড়িয়ে নেব। মাছটা ঠান্ডা হোক ততক্ষণে আমি মাছের সাথে মাখার জন্য বেসনটাকে রেডি করে নিই। এখানে একটা কড়ার মধ্যে আমি 5 টেবিল চামচ বেসন নিয়ে নিচ্ছি। বেসন দিয়ে যাতে কাঁচা গন্ধ না বেরোয় সেই জন্য বেসনটাকে আমি শুকনো খোলায় প্রথমে একটু নেড়ে নেব। তবে এই নাড়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে নাড়বে, তা নাহলে বেসনটা পুড়ে যেতে পারে। আর ক্রমাগত কিন্তু খুন্তি দিয়ে এটাকে নেড়ে যেতে হবে। লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট মতো বেসনটাকে নাড়াচাড়া করতে হবে। বেসনটা আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে মাছ থেকে আমি কাঁটাও ছাড়িয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে আমি বেসনটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি রসুন কুচানো, 10-12টা রসুন আমি কুচিয়ে নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচানো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দেবে, আমি বারবারই বলি। লবণ দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/3 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো। আর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার ফলে মাছের যে একটা আঁশটা গন্ধ সেটা আর থাকবে না। তোমাদের কাছে যদি লেবুর রস না থাকে তোমরা ভিনিগারও দিতে পারো। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মাছটাকে মেখে নিতে হবে। একটু চেপে চেপে ভালোভাবে মেখে নিতে হবে। দেখো আমার মাখা হয়ে গেছে। এখন এরকম গোল গোল কোপ্তার আকারে গড়ে নিতে হবে। এবার সাইজটা তোমরা তোমাদের ইচ্ছা অনুপাতে করে নেবে। আমি মিডিয়াম সাইজের করেছি, তোমরা চাইলে ছোট বা বড় সাইজ করে নিতে পারো। এইভাবেই প্রত্যেকটা বানিয়ে নিতে হবে। আমার সমস্ত মাছের কোপ্তা তৈরি হয়ে গেছে। এখন কোপ্তাগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। ভাজার জন্য যতটা তেলের দরকার ঠিক ততটাই তেল দিয়েছি। তেলের মাপটা আমি এখানে তোমাদের বললাম না। এবার তেলটা যখন গরম হয়ে যাবে, ভালো গরম হয়ে যাবে, তখন এই মাছের কোপ্তাগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বে না। কিছুক্ষণ রাখার পর যখন একটা সাইড একটু ভাজা হয়ে যাবে তখন খুন্তি দিয়ে আস্তে করে উল্টে দেবে। আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবে। একেবারে লো ফ্লেমেও দেবে না, আবার একেবারে হাই ফ্লেমেও দেবে না। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ফিশ কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু রুই বা কাতলা মাছের লেজটা আমাদের অনেক সময় খেতে ভালো লাগে না, তাই আমি এখানে লেজ দিয়ে করে দেখাচ্ছি। তোমরা চাইলে রুই বা কাতলা মাছের পেটি বা গাদা দিয়েও এরকম কোপ্তা বানিয়ে নিতে পারো। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন কোপ্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। বাড়িতে যদি লোক আসার থাকে তাহলে আগে থেকে এরকম কোপ্তা বানিয়ে রাখলে তারপর গরম গরম চায়ের সাথে যদি পরিবেশন করো তাহলে লোকেও কিন্তু খেয়ে ভালোই বলবে। প্রথম রাউন্ডের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এই একইভাবে আমি দ্বিতীয় ক্ষেপের কোপ্তাগুলোকেও ভেজে দিচ্ছি। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি গ্রেভিটা তৈরি করার জন্য ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদার পেস্ট, 1/2 চা চামচ লঙ্কার পেস্ট, আর 1/2 চা চামচের থেকে একটু কম রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো।
সবার শেষে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এর ফলে কালারটা খুব ভালো হবে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দেওয়ার পর মশলাটাকে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন একটু কষে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এখানে আমি 2 টেবিল চামচ মতন ফেটানো টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে দেবে, তা নাহলে টক দইটা ফেটে যাবে। আর টক দই দেওয়ার পর ক্রমাগত খুঁতি দিয়ে নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। তোমরা যদি পছন্দ না করো তাহলে চিনিটাকে স্কিপ করে দিও, তবে চিনিটা দিলে ব্যালেন্সটা খুব ভালো হয় এবং টেস্টও ভীষণ ভালো হয়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এই রেসিপিটাতে কিন্তু অবশ্যই গরম জল দেবে, ঠান্ডা জল দেবে না। ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদটা খারাপ হয়ে যাবে। জলটা দেওয়ার পর যখন ঝোলটা একটু ফুটে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফিশ কোপ্তাগুলো। কোপ্তাগুলো দেওয়ার পর ঝোলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার কোপ্তার মধ্যে যাতে ঝোল ঢোকে তার জন্য আমি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুললাম। চাপাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কোপ্তাটা আমার রেডি হয়ে এসছে। সবার শেষে এর উপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি আর গরম মশলাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই ফিশ কোপ্তাগুলো কিন্তু খেতে ভীষণই ভালো হয়। অনেক সময় বাচ্চারা মাছ খেতে চায় না, তখন বাচ্চাদের যদি এইভাবে ফিশ কোপ্তা বানিয়ে দাও দেখবে তারাও কিন্তু খেয়ে নেবে। আর এগুলো বানানো ভীষণ সোজা, বেশি সময় লাগে না এবং ঘরে থাকা জিনিসপত্র দিয়ে তোমরা এই ফিশ কোপ্তাগুলো বানিয়ে নিতে পারো। এই ফিশ কোপ্তাগুলো দিয়ে তোমরা পোলাও, ফ্রাইড রাইস বা গরম ভাতেও খেতে পারো, ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা বাড়িতে একবার তোমরা ট্রাই করো, আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আজকের এই ফিশ কোপ্তার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।